মুম্বাই ইন্ডিয়ান্সকে তার নিজের জায়গা দেখাতে মহেন্দ্র সিং ধোনি এভাবেই কিন্তু মাঠে নেমেছিলেন। আজকে একটু আমরা দেখে নেব সেই ভিডিওটা যেখানে তিনি আজও কি করতে পারেন সেটা দেখিয়েছেন। দেখব চান্স নিচ্ছেন উইথ কনফিডেন্স, এবং এর পরে একটার পর একটা বল আসবে এবং সেই বল চলে যাবে সীমানার বাইরে। কিছুদিন আগে এই যে টানটান উত্তেজনার ম্যাচ আমরা তার সাক্ষী হলাম আমাদের চেন্নাই সুপার কিংসের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্সের, অদ্ভুত সুন্দর সেই এক্সপিরিয়েন্স। আমি জানি না তোমরা কতজন সেই ম্যাচটা দেখেছো, বাট এই ভিডিওতে আজও কিন্তু সেই ব্যাপারটা কিন্তু রয়েছে যে একটা মাত্র 42 বছরের মানুষ, শুনে মাত্র মনে হতে পারে, বাট ক্রিকেটের পরিভাষায় 42 বছর কিন্তু অনেকটাই বেশি। মানে সেখানে বলা যেতে পারে যে সে যখন 32 বা 35-এর ঘরে গিয়ে পৌঁছায় তখনই সেটা কিন্তু অনেকটা বেশি বয়স হয়ে যায়। সে জায়গায় দাঁড়িয়ে 42 বছর বয়সী একজন ব্যক্তি কোনো কিছুর তোয়াক্কা না করে আবারও আরেকটা 6। এটাই হচ্ছে আমাদের জীবন। আমার মনে হয় কোথাও না কোথাও এই 42 বছর বয়সী এই মানুষটার থেকে আমাদের এইটাই শেখার, যে কোনো রকম কিছু পরোয়া না করে নিজের লক্ষ্যের দিকে একভাবে এগিয়ে যাওয়া। আমি জানি তোমরা যারা এই মুহূর্তে আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছো তারা হয়তো ভাবছো যে কি জানি আগামী 5 বছর, 3 বছর, 2 বছর, যার হাতে যতটুকুনি সময় রয়েছে সেটা কিভাবে কাটবে, আদৌ চাকরি হবে, আদৌ কি কোনো রকম ভবিষ্যৎ তৈরি করতে পারবো, আদৌ কি বাবা মায়ের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারবো, নিজের যে স্বপ্ন পূরণ করতে পারবো, যে বন্ধু বা বান্ধবীকে কথা দিয়েছি যে একসঙ্গে দুটো হাত এক করে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, আমরা কি সেই কথা রাখতে পারবো? এরকম নানান রকমের প্রশ্ন তোমাদের মধ্যে থাকতে পারে, ঠিক যেমনটা একজন খেলোয়াড়ের মধ্যে থাকে, MS ধোনির মধ্যে থাকে। সে যে জিনিসটা করে তোমরা হয়তো দেখেছো, তার সেই ওই স্টিল নার্ভ, তাই তো, নার্ভ অফ স্টিল, একটা দৃঢ় প্রতিজ্ঞ চাহনি তার প্রত্যেকটা খেলার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। সে হারুক জিতুক, সে যেই সমস্ত খেলাগুলোতে হারছে সেখান থেকে শিখছে, আর যেখান থেকে জিতছে সেখান থেকেও সে শিখছে। অদ্ভুতভাবে সে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। কি মনে হয় আমাদের জীবনে এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আগামী দিনে রাস্তা যতই কঠিন হোক না কেন আমরা কি এগিয়ে যেতে পারবো না? আমরা কি সফলতা পাবো না? কি মনে হয় তোমাদের? আজকে যারা আমরা প্রত্যেকটা ছোট বড় ঘটনা, কিছুদিন আগে আমরা জানি যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল আমাদের গোটা বাংলার ছাত্রছাত্রী সমাজ, যেখানে একটার পর একটা কালো দাগ লেগে যাচ্ছিল পিএসসির ওপরে, এবং সেখানে নানান রকমের প্রতিবাদ, নানান রকমের ক্ষোভ, আক্রোশ আমরাও আমাদের ভিডিওতে দেখেছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা যদি একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ হতে পারে, কিন্তু আবারও আমাকে সমস্ত কিছু দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে, তো কিছু করার নেই, তো এই জিনিসটা আমরা কি বুঝি না? যেখানে একটা 42 বছর বয়সী মানুষের কাছে লোকে কিছুই এক্সপেক্ট করেনি, সে জাস্ট কাম অ্যান্ড কুল এবং চিল এসে জাস্ট নিজের খেলাটা খেলে দিয়ে সে দেখিয়ে দিয়ে চলে গেল যে আজও সে করতে পারে। আমি চাইছি তোমরা প্রত্যেকে যারা এই ভিডিওটা দেখছো, তোমরা তাদের সেই যে প্রশ্ন চিহ্ন যারা তোমাদের দিকে ছুড়ে দিচ্ছে বারবার, আদৌ তোর দ্বারা কিছু হবে কি না, আদৌ তুই জীবনে কিছু করতে পারবি কি না, এই যে প্রশ্ন চিহ্নগুলো যারা তোমাদের দিকে ছুড়ে দিচ্ছে বারংবার রোজ সকাল রাত্রি, তাদের জন্য একটা ছোট্ট জবাব কেন আমরা তৈরি করতে পারবো না যদি এতটাই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমরা এগিয়ে যেতে চাই? এবং আমি তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে WBPSC ওয়ালা এবং WBPSC ওয়ালার গোটা টিম তোমাদের পাশে রয়েছে, সঙ্গে রয়েছে, তোমাদের প্রতিটা পদক্ষেপে, তোমাদের প্রতিটা প্রয়োজনে। আশা করছি আগামী দিন আরো ভালো হবে। গোটা WBPSC ওয়ালার টিমের তরফ থেকে তোমাদের জন্য রইল
শুভাকাঙ্ক্ষা। ধন্যবাদ।